আসসালামু আলাইকুম। হারুন এডমিশন অ্যান্ড জবস ওয়ার্ল্ড চ্যানেলের সবাইকে শুভেচ্ছা। সাধারণ জ্ঞান আন্তর্জাতিক প্রসঙ্গে আজকের আলোচনার বিষয় মধ্যপ্রাচ্যে এশিয়ান দেশ। মধ্যপ্রাচ্যে এশিয়ান দেশ 14টি। মনে রাখার কৌশল: কাকু সৌদিতে জব করে প্লাস 4 প্লাস তুমি জলে ফিশ। কাতে কাতার, কুতে কুয়েত, সৌতে সৌদি আরব, যেতে সংযুক্ত আরব আমিরাত, ওতে ওমান, বিতে বাহরাইন, 4 ইরাক, ইরান, ইয়েমেন, ইসরায়েল, তুমি তুরস্ক, যতে জর্ডান, লেতে লেবানন, ফিতে ফিলিস্তিন, শতে সিরিয়া। দেশ রাজধানী মুদ্রা: কাতার রাজধানী দোহা, মুদ্রা রিয়াল। সৌদি রাজধানী রিয়াদ, মুদ্রা সৌদি। ওমান রাজধানী মাস্কট, মুদ্রা রিয়াল। ইরাক রাজধানী বাগদাদ, মুদ্রা দিনার। ইয়েমেন রাজধানী সানা, মুদ্রা রিয়াল। তুরস্ক রাজধানী আঙ্কারা, মুদ্রা লিরা। ফিলিস্তিন রাজধানী জেরুজালেম। দেশ রাজধানী মুদ্রা কুয়েত, কুয়েত সিটি দিনার। সংযুক্ত আরব আমিরাত আবুধাবি দিরহাম। বাহরাইন মানামা দিনার। ইরান তেহরান তুমান। ইসরায়েল জেরুজালেম নিউ শেকেল। জর্ডান আম্মান দিনার। সিরিয়া রাজধানী দামেস্ক, মুদ্রা পাউন্ড। মধ্যপ্রাচ্যের দেশ 18টি, কিন্তু মধ্যপ্রাচ্যের এশিয়ান দেশ 14টি। মধ্যপ্রাচ্যের পরাধীন রাষ্ট্র ফিলিস্তিন। মধ্যপ্রাচ্যের ক্যান্সার রাষ্ট্র ইসরায়েল। মধ্যপ্রাচ্যের যে দেশে মরুভূমি নেই লেবানন। মধ্যপ্রাচ্যের যে দেশ ফার্সি ভাষী ইরান। সভ্যতার চারণ ক্ষেত্র বলা হয় মেসোপটেমিয়াকে। সভ্যতার সূতিকাগার বলা হয় সিরিয়াকে। মধ্যপ্রাচ্যের অনারব দেশ 3টি: ইরান, তুরস্ক ও ইসরায়েল। ইস্ট ব্যাংক অবস্থিত জর্ডান নদীর তীরে জর্ডান। দ্বীপরাষ্ট্র বাহরাইন, কাতার, কুয়েত অবস্থিত পারস্য উপসাগরে। দ্বীপরাষ্ট্র সাইপ্রাস অবস্থিত ভূমধ্য সাগরে। আরবি জাজিরাতুল আরব শব্দের অর্থ আরবদের দ্বীপ, প্রকৃতপক্ষে এটি উপদ্বীপ। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ জাজিরাতুল আরব অবস্থিত এশিয়ার পশ্চিমাংশে। সৌদি আরব আয়তনের দিক দিয়ে পশ্চিম এশিয়ার বৃহত্তম দেশ সৌদি আরব। মধ্যপ্রাচ্যের যেই দেশে নদী, সংবিধান, পার্লামেন্ট নেই সৌদি আরব। আব্দুল আজিজ ইবনে সৌদ সৌদি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন 1932 সালে। আরব বিশ্বের একমাত্র দেশ হিসাবে G20 সদস্য সৌদি আরব। সৌদি আরবের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে 2015 সালে। সৌদি আরবের ইতিহাসে প্রথম রাজনৈতিক দল ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি। পৃথিবীর কেন্দ্র বলা হয় মক্কা নগরীকে। নহরি জোবাইদা অবস্থিত মক্কা, সৌদি আরব। বিশ্বের উচ্চতম টাওয়ার জেদ্দা টাওয়ার, পূর্ব পরিচিত ছিল কিংডম টাওয়ার অথবা মাইল হাই টাওয়ার, নির্মিত হচ্ছে জেদ্দা, সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রীয় নাম ইউনাইটেড আরব আমিরাত। আইনসভার নাম মজলিস ওয়াতিনি ইত্তিহাদ। বিশ্বের উচ্চতম ভবন বা টাওয়ার বুর্জ খলিফা অবস্থিত সংযুক্ত আরব আমিরাতে। বুর্জ খলিফা পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন, যা 2004 সালে নির্মাণ শুরু হয়। 2010 সালের 4 জানুয়ারি উদ্বোধন করা হয় আরব আমিরাতের দুবাই শহরে। এটি দুবাই টাওয়ার নামে পরিচিত। উচ্চতা 828 মিটার বা 2717 ফুট। স্থপতি অ্যাড্রিনাল স্মিথ। কাতার কাতার বিশ্বের শীর্ষ ধনী দেশের একটি। কাতার মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কাতার। 2022 সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার। কাতার স্বাধীন হয় 1971 সালে। ইয়েমেন ও হুতি সংকট। ইয়েমেনের রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ ইয়েমেন। উত্তর ও দক্ষিণ ইয়েমেন নামে বিভক্ত হয় 1967 সালে। দুই ইয়েমেন একত্র হয় 1990 সালে। রাজধানী সানা উত্তরাঞ্চলে। অন্যতম বন্দর এডেন দক্ষিণ অঞ্চলে। হুতিদের ধর্ম জাইদি শিয়া। হুতিরা শিয়াপন্থী, ইরানের মদতপুষ্ট। উত্তরাঞ্চলের নাগরিক আন্দোলনকারী ও নেতা জাইদি শিয়া বদর উদ্দিন হুতি আন্দোলনের নেতা। হুতিদের বর্তমান নেতা আব্দুল মালেক আল হুতি।
হুতি আন্দোলনের আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ। হুতিদের প্রতিষ্ঠাতা হুসেইন আল হুতি। হুতি গেরিলা গোষ্ঠীর প্রতিষ্ঠা 1992 সালে। ইয়েমেনের গৃহযুদ্ধ শুরু হয় 2015 সালে। হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযান অপারেশন ডিসিসিভ স্টর্ম, সৌদির বর্তমানে রাজনৈতিক শান্তি অভিযান অপারেশন অপারেশন রেস্টোর হোপ। ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর। 17 ডিসেম্বর 2018 মধ্যরাতে পক্ষ ইয়েমেন সরকার ও দেশটির হুতি বিদ্রোহী গোষ্ঠী। মধ্যস্থতাকারী জাতিসংঘ। আলোচনা হয় সুইডেনের রাজধানী স্টকহোম। ইরাক। ইরাক কুয়েত দখল করে 1990 সালে। হযরত আলী রাদিয়াল্লাহুর সমাধি অবস্থিত নাজাফ ইরাক। কুর্দিস্তান স্বাধীনতাকামী যে দেশের অংশ ইরাক। ফালুজা শহর অবস্থিত ইরাকে। ইমাম হোসেনের শাহাদাতের সাথে জড়িত কারবালার ময়দান অবস্থিত ইরাক। সাদ্দাম হোসেন প্রেসিডেন্ট ছিলেন ইরাকের। পারস্য উপসাগরীয় সংঘাত। ইরাক ইরান যুদ্ধ 1980 থেকে 1988। 1975 সালের 6 মার্চ সাত ইল আরব সহ বিরোধপূর্ণ সকল দ্বিপক্ষীয় সীমান্ত বিরোধ নিরসনকল্পে ইরাক ইরানের মধ্যে ঐতিহাসিক আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়। সাত ইল আরব জলপথ নিয়ে ইরাক এবং ইরানের মধ্যে বিবাদ ছিল। 1979 সালে সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হয়ে আসলে 1980 সালে ইরানের ভূমি আক্রমণ করলে ইরাক ইরান যুদ্ধ শুরু হয়। 1988 সালে জাতিসংঘের মধ্যস্থতায় ইরাক ইরান যুদ্ধের অবসান হয়। ইরাক উপসাগরীয় যুদ্ধ বা ইরাক কুয়েত যুদ্ধ। প্রেক্ষাপট 1990 সালের 2 আগস্ট ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতের কাছ থেকে নেয়া ঋণ বাতিল, বিশাল তেলের মজুদ দখল ও পারস্য উপসাগরের উপর আধিপত্য বিস্তার করে কুয়েত দখল করে। সময় 2 আগস্ট 1990 থেকে 28 ফেব্রুয়ারি 1991 সাল। যুদ্ধের পক্ষ ইরাক বনাম কুয়েত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সৌদি, মিশর ও সিরিয়া। 2 আগস্ট 1990 থেকে 17 জানুয়ারি 1991 ইরাকে যে অপারেশন পরিচালিত হয় অপারেশন ডেজার্ট শিল্ড। 17 জানুয়ারি 1991 থেকে 28 ফেব্রুয়ারি 1991 পর্যন্ত ইরাকে পরিচালিত অপারেশন ডেজার্ট স্টর্ম। প্রথম উপসাগরীয় যুদ্ধ। ইরাকি বাহিনী কুয়েতে হামলা করে মাত্র 2 দিনের মধ্যে কুয়েত দখল করে নেয় 1990 সালের 2 আগস্ট। প্রথম উপসাগরীয় যুদ্ধে জড়িয়ে পড়েন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং কুয়েতের আমির শেখ জাবের আল আহমদ আল সাবা। বহুজাতিক বাহিনী ইরাক ও কুয়েত বিমান হামলা শুরু করে 1991 সালের 17 জানুয়ারি। 34টি দেশের জাতিসংঘ অনুমোদিত বহুজাতিক বাহিনী কুয়েত দখলমুক্ত করতে অভিযান শুরু করে মরুভূমিতে ঝড়। 1991 সালের 24 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র বুশ স্থল অভিযান পরিচালনা করে মরুভূমির তরবারি ডেজার্ট শোর্ড অভিযান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমস্ত প্রস্তাবগুলো মেনে নিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয় 1991 সালের 28 ফেব্রুয়ারি। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ। ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এমন অভিযোগে ইঙ্গো মার্কিন ইরাকে অভিযান শুরু করে 2003 সালের 20 মার্চ। যুক্তরাষ্ট্র এ অভিযানের নাম দেয় অপারেশন ইরাকি ফ্রিডম। টমি ফ্রাঙ্কের নেতৃত্বে ইঙ্গো মার্কিন বাহিনীর আক্রমণে পতন ঘটে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের। ইরান। মধ্যপ্রাচ্যের যে দেশ ফার্সিভাষী ইরান ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 1925 সালে। ইরানের পূর্ব নাম ছিল পারস্য। 1935 সাল থেকে ইরান নামকরণ করা হয়। ফ্রিডম মুভমেন্ট সংগঠনটি ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব হয় 1979 সালে। আবু মুসা দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। ইরানের যে নগরীকে সিল্ক সিটি বলা হয়, বাম নগরীকে রেভলিউশনারি গার্ড যে দেশের সেনাবাহিনী ইরান। বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম জার্গোস ইরান।
তিন সভ্যতার সূতিকাগার বলা হয় সিরিয়াকে। বিশ্বের প্রথম বর্ণমালা পাওয়া যায় সিরিয়ার উগারিটি। সিরিয়ার গৃহযুদ্ধ চলমান ছিল 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার সরকার ক্ষমতায় ছিল 2000 থেকে 2024 সাল পর্যন্ত। বাশার আল আসাদ সরকার সারিন গ্যাস ব্যবহার করেন 2013 সালে। সিরীয় শিশু আইলান কুর্দির মৃতদেহ ভেসে ওঠে ভূমধ্যসাগরের তীরে। পৃথিবীর প্রাচীনতম রাজধানী দামেস্ক সিরিয়া। কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত? 18টি। কোনটি মধ্যপ্রাচ্যের দেশ? ইরান, কাতার, ইয়েমেন। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? জর্ডান। কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসাবে বিবেচনা করা হয়? তুরস্ক। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? সিরিয়া। ইদলিব শহরটি কোথায় অবস্থিত? সিরিয়া। কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট? সিরিয়া। 2017 সালে কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই? কুয়েত। নো ফ্লাই জোন কোন দেশে অবস্থিত? ইরাক। অপারেশন ডেজার্ট স্টর্ম বলতে কোন যুদ্ধকে বোঝায়? 1991 সালের উপসাগরীয় যুদ্ধ। অপারেশন ইরাকি ফ্রিডম যুদ্ধ শুরু হয়েছিল কখন থেকে? 2003 সালের 20 মার্চ। ইরান ইরাক যুদ্ধ শুরু হয় 1980 সালে। কত সালে ইরাক কুয়েত দখল করেছিল? 1990 সালে। ইরাক আক্রমণে যৌথ বাহিনীর নেতৃত্ব দেন কে? টমি ফ্রাঙ্ক। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র কখন ইরাক আক্রমণ করেন? মার্চ 2003। কোন যুদ্ধটি সম্প্রতি ইরাকে অনুষ্ঠিত হয়নি? ক্রুসেড। 2002 সালে মধ্যপ্রাচ্যের কোন দেশের মহিলারা প্রথমবারের মতো ভোটাধিকার লাভ করে? বাহরাইন। কোন দেশে সর্বপ্রথম কফিকে পানীয় হিসাবে ব্যবহার করা হয়েছে? ইয়েমেন। 7 ইল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম আলজিয়ার্স চুক্তি। সাদ্দাম হোসেন কোন সনে ইরাকের শাসনভার গ্রহণ করেন? 1979 সালে। শেখ জাবের আল আহমেদ আল সাবা কোন দেশের আমির ছিলেন? কুয়েত। সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য? ইরাকের আক্রমণ থেকে সৌদি আরবকে রক্ষা করা। ইরাকের কুয়েত দখল অবসান করা। স্বল্প মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা। আবু গারিব বলতে কি বোঝায়? একটি জেলখানা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্বদানকারী বিদ্রোহী সংগঠনের নাম হায়াত তাহরির আল শাম। মধ্যপ্রাচ্যের অনারব দেশ তুরস্ক ও ইরান। পশ্চিম তীর কোন নদীর পশ্চিম তীরে অবস্থিত? জর্ডান। পাম আইল্যান্ড কোথায় তৈরি করা হয়েছে? দুবাই। পৃথিবীর কোন দেশে কোনো নদী নেই? সৌদি আরব। আরব বিশ্বের কোন দেশটিতে এখনো সংখ্যালঘু সরকার ক্ষমতায় রয়েছে? সিরিয়া। 3 বছর বয়সী সিরিয়ান আইলান কুর্দির মৃতদেহ কোথায় পাওয়া গিয়েছিল? ভূমধ্য উপসাগর। হুতি কোন দেশের বিদ্রোহী গ্রুপ? ইয়েমেন। আমেরিকা কবে প্রথম ইরাক আক্রমণ করে? 1991 সালে। যুদ্ধে অংশগ্রহণের জন্য কোন দেশে বাংলাদেশি সৈন্যদের পাঠানো হয়েছিল? কুয়েত। ইরাক আক্রমণে আমেরিকার সমর্থনকারী দেশ ছিল না? ফ্রান্স। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফাঁসি হয় কখন? 30 ডিসেম্বর 2006 সালে। মধ্যপ্রাচ্যের অনারব দেশ তুরস্ক ও ইরান। ইনোসিস কি? ইনোসিস হচ্ছে সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে যুক্তকরণের আন্দোলন। সাইপ্রাস কোন দুই দেশের মধ্যে বিবাদের কারণ? গ্রিস ও তুরস্ক। সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীকে সহায়তা করছে রাশিয়া। WMD কি নির্দেশ করে? গণবিধ্বংসী অস্ত্র। সুয়েজ খাল। 1859 সাল থেকে শুরু হয়ে সুয়েজ খাল উদ্বোধন হয় 1869 সালে।
জাতীয়করণ করে মিশর 1956 সালে। আরব ইসরায়েলের দ্বিতীয় যুদ্ধে ইসরায়েল এ খাল দখল করে 1956 সালে। সুয়েজ খাল বন্ধ ছিল 1956 সালের অক্টোবর থেকে 1957 সালের মার্চ পর্যন্ত। সুয়েজ খাল পৃথক করেছে এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে। সুয়েজ খাল যুক্ত করেছে লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে। সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশর। কোন সনে সুয়েজ খালের খনন কাজ সম্পন্ন হয়? 1869 সালে। সুয়েজ খাল কোন বছর চালু হয়? 1869 সালে। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে ইউরোপের। পৃথিবীর গভীরতম খালের নাম কি? পানামা খাল। ফিলিস্তিন বা প্যালেস্টাইন। পবিত্র ভূমি বলা হয় ফিলিস্তিনকে। খোদার ভূমি ল্যান্ড অফ দ্য লর্ড বলা হয় ফিলিস্তিনকে। মধ্যপ্রাচ্যের পরাধীন রাষ্ট্র বলা হয় ফিলিস্তিনকে। ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা করে 1988 সালে। স্বাধীন ফিলিস্তিনকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া 1988 সালে আলজিয়ার্স চুক্তির মাধ্যমে। ফিলিস্তিনের গেরিলা সংগঠন হামাস আল ফাতা। আল আকসা মসজিদ বা ডোম অফ দ্য রক অবস্থিত জেরুজালেম। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হলো পিএলও। ওয়ালিং ওয়াল অবস্থিত জেরুজালেম। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। ইস্তিফাদা হলো ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের গণজাগরণ। প্রথম শুরু হয় 1987 সালে। ওয়াফা হলো ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। রাফা সীমান্ত অবস্থিত ফিলিস্তিনের গাজা ও মিশরের মধ্যে। কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং অবস্থিত মিশর ও ইসরায়েলের মধ্যে। পিএলও। পিএলও এর পূর্ণরূপ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। পিএলও প্রতিষ্ঠা লাভ করে 1964 সালে। পিএলও প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত। সদর দপ্তর রামাল্লাহ, ফিলিস্তিন। পিএলও এবং ইসরায়েল পরস্পরকে স্বীকৃতি প্রদান করে 1993 সালে। পিএলও এর বর্তমান নেতা মাহমুদ আব্বাস। হামাস এবং ফাতা। হামাস অর্থ উদ্দীপনা, প্রতিষ্ঠা লাভ করে 1987 সালে। প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন ও আব্দেল আজিজ। সদর দপ্তর গাজা, ফিলিস্তিন। অধিকৃত অঞ্চল গাজা। বর্তমান প্রধান ইজ আল দিন আল হাদ্দাদ। ফাতা অর্থ বিজয়। প্রতিষ্ঠা লাভ করে 1959 সালে। প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত। সদর দপ্তর রামাল্লাহ, পশ্চিম তীর। অধিকৃত অঞ্চল পশ্চিম তীর। বর্তমান প্রধান মাহমুদ আব্বাস। ইসরায়েল। পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ইহুদিবাদের প্রবক্তা ও ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা থিওডোর হেরজল রাষ্ট্র গঠনের ভিত্তি 1917 সালের বেলফোর ঘোষণা। ইহুদিদের চক্রান্তে ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি হারায় 1948 সালে। ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন সাইম ওয়াইজম্যান। 1917 সালে এসিটোন আবিষ্কার করেন চাইম ওয়াইজম্যান। ইসরায়েল জাতিসংঘের সদস্যপদ লাভ করেন 1949 সালে। প্রতিষ্ঠাকালীন তাদের রাজধানী তেল আবিব হলেও জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে 1980 সালে। আরব ইসরায়েলের প্রথম শান্তি চুক্তি ক্যাম্প ডেভিড চুক্তি 1978 সালে। যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেয় 2018 সালের 6 ডিসেম্বর। ইসরায়েলের সীমান্তবর্তী দেশ 5টি: লেবানন, ফিলিস্তিন, মিশর, জর্ডান ও সিরিয়া। এ পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে 6টি আরব দেশ: মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান। ইসরায়েলের স্বীকৃতি। ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র 14 মে 1948 সালে। ইসরায়েলকে দ্বিতীয় স্বীকৃতি দেয় রাশিয়া 17 মে 1948 সালে। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ তুরস্ক 28 মার্চ 1949 সালে। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ মিশর 26 মার্চ 1979। ইসরায়েলের সাথে সীমান্ত বিরোধ। লেবাননের সাথে বিরোধ হিজবুল্লাহ গেরিলা গোষ্ঠী ও ওয়াজানি নদীর পানি বন্টন নিয়ে। সিরিয়ার সাথে বিরোধ গোলান মালভূমি নিয়ে। জর্ডানের সাথে বিরোধ ডেড সি বা মৃত সাগর নিয়ে। মিশরের সাথে বিরোধ সিনাই উপত্যকার মালিকানা ও সুয়েজ খাল নিয়ে।
ফিলিস্তিনের সাথে বিরোধ গাজা, রামাল্লা, পশ্চিম তীর, হেব্রন, জেরিকা ও জেরুজালেম নিয়ে। আরব ইসরায়েল সংঘাত। বেলফোর ঘোষণা। প্রথম বিশ্বযুদ্ধের সময় বাল্টিক সাগর জার্মানির দখলে থাকলে ব্রিটিশরা অস্ত্র তৈরির জন্য তিনি স্বীকার করতে ব্যর্থ হয়। ব্রিটিশ ইহুদি নৌ প্রকৌশলী চিম ওয়াইজম্যান এসিটন নামক বিস্ফোরক আবিষ্কার করলে 1917 সালে লর্ড এলেন বীরের নেতৃত্বে অটোম্যান সাম্রাজ্যকে পরাজিত করে। পুরস্কার স্বরূপ 1917 সালে চিম ওয়াইজম্যানকে লন্ডনে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ওয়াইজম্যান প্যালেস্টাইনে ঈশ্বরের প্রমিস অনুযায়ী ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা যুক্তরাজ্যের ব্যারন রথচাইল্ডের কাছে প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার জন্য জায়নিস্ট ফেডারেশন অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড নামক সংগঠনের কাছে পাঠানোর জন্য চিঠিটি রথচাইল্ডকে দেওয়া হয় 1917 সালের 2 নভেম্বর। চিঠিটি পত্রিকায় প্রকাশিত হয় 1917 সালের 9 নভেম্বর। চিঠিটি এখনো সংরক্ষিত রয়েছে ব্রিটিশ লাইব্রেরিতে। বেলফোর ঘোষণার 31 বছর পর প্যালেস্টাইনের ভূখণ্ডে ইসরায়েল প্রতিষ্ঠিত হয় 1948 সালের 14 মে। ব্রিটেনের সহযোগিতায় তৈরি ইহুদিদের গুপ্ত বাহিনীর নাম হাগানা। 1948 সালে ফিলিস্তিন রাষ্ট্র দ্বিখণ্ডিত করতে জাতিসংঘে গৃহীত হয় নিরাপত্তা পরিষদের 181 নম্বর প্রস্তাব 1947 সালে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ 1948 থেকে 49। ফিলিস্তিনের ভূখণ্ডে অবৈধভাবে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল 1948 সালের 14 মে। তৎক্ষণাৎ ইসরায়েলকে স্বীকৃতি দেয় মার্কিন 33তম প্রেসিডেন্ট ট্রুম্যান। ফলে শুরু হয় আরব ইসরায়েল প্রথম যুদ্ধ। যুদ্ধবিরতি কার্যকর হয় 1949 সালে জাতিসংঘের মধ্যস্থতায়। আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সীমানা রেখা চিহ্নিত হয় গ্রিন লাইন। দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ 1956 সালে। 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণ করেন মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের। পশ্চিমা বিশ্ব খালটির নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে চাইলে ইসরায়েল, ব্রিটেন, ফ্রান্স ও মিশরের মধ্যে যুদ্ধ শুরু হয় 1956 সালে। মিশর পরাজিত হলে বন্ধ হয় সুয়েজ খাল। ফলে সুয়েজ খাল বন্ধ ছিল অক্টোবর 1956 থেকে মার্চ 1957 পর্যন্ত, যা সুয়েজ সংকট নামে পরিচিত। তৃতীয় আরব ইসরায়েলের যুদ্ধ 1967। 1967 সালে এই যুদ্ধে ইসরায়েল দখল করে নেয় গাজা, মিশরের সিনাই উপদ্বীপ, শার্ম আল শেখ, সিরিয়ার গোলান মালভূমি, জর্ডানের পশ্চিম তীর। ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম গোলান মালভূমিতে সিরিয়া ইসরায়েলের মধ্যে চিহ্নিত সীমানা রেখা পার্পল লাইন। তৃতীয় আরব ইসরায়েলের যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র 6 দিন। শার্ম আল শেখ হল লোহিত সাগরের তীরবর্তী সিনাই উপদ্বীপের দক্ষিণ একটি শহর ও অবকাশ কেন্দ্র। চতুর্থ আরব ইসরায়েলের যুদ্ধ 1973। চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ পরিচিত অক্টোবর যুদ্ধ বা রমজান যুদ্ধ বা ইয়ম কিপুর যুদ্ধ। মিশর ও সিরিয়া সমন্বিত বাহিনী ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর কাছে সরবরাহ বন্ধ করবেন বলে ঘোষণা করে। মধ্যপ্রাচ্যের প্রধান রপ্তানি পণ্য তেল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল সিনাই উপদ্বীপ এবং গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহারের অঙ্গীকার করলে ওপেক 1974 সালের মার্চ মাসে তেল নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল সিনাই উপদ্বীপ এবং গোলান মালভূমি থেকে সৈন্য প্রত্যাহারের অঙ্গীকার করলে ওপেক 1974 সালের মার্চ মাসে তেল নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়। মিশর ইসরায়েল শান্তি চুক্তি 1979। প্রথম আরব দেশ হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় মিশর। ইসরায়েল মিশরকে ফেরত দেয় সিনাই উপদ্বীপ। অসলো চুক্তি 1993। পিএলও এবং ইসরায়েল একটি গোপন বৈঠকের মাধ্যমে একটি চুক্তির ব্যাপারে একমত হয় নরওয়ের রাজধানী অসলোতে। আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষরিত হয় 13 সেপ্টেম্বর 1993 ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
পিএলও এবং ইসরায়েল পরস্পরকে স্বীকৃতি দেয় অসলো চুক্তির মাধ্যমে। এই চুক্তির মাধ্যমে স্বায়ত্তশাসনের রোডম্যাপ প্রণয়ন করা হয় ফিলিস্তিনের। অন্তর্বর্তীকালীন চুক্তি 1995। ইসরায়েল এবং পিএলও এর মধ্যে গাজা ও পশ্চিম তীর সম্পর্কিত স্বাক্ষরিত হয় অন্তর্বর্তীকালীন চুক্তি। এই চুক্তির ফলে প্রতিষ্ঠিত হয় গাজা ও পশ্চিম তীরে সীমিত আকারে ফিলিস্তিন জনগণের স্বশাসন। এই অংশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে পিএনএ, প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি, এবং রাজধানী হিসাবে ব্যবহার করে রামাল্লাহ। উই রিভার চুক্তি। উই রিভার চুক্তি পিএলও এবং ইসরায়েলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় 1998 সালের 23 অক্টোবর। চুক্তির স্থান যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের উই রিভারে। লেবাননে ইসরায়েলি আগ্রাসন 2000 থেকে 2006। ইসরায়েলি সৈন্যরা লেবাননে প্রবেশ করে যুদ্ধ শুরু করে লেবাননের গেরিলা সংগঠন হিজবুল্লাহ এর সাথে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হয় 2000 সালে। জাতিসংঘ লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমানা রেখা চিহ্নিত করে ব্লু লাইন। ফোর্স 17 বা ফোর্স 17 ফিলিস্তিনি ফাতা আন্দোলনের কমান্ডো এবং ইউনিট। 1970 সালে ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন গঠিত হয় ব্ল্যাক সেপ্টেম্বর। 2002 সালে ইসরায়েলের সামরিক বাহিনী কর্তৃক পশ্চিম তীরে ফিলিস্তিনের বিরুদ্ধে পরিচালিত অভিযান অপারেশন ডিফেন্সিভ শিল্ড। হিজবুল্লাহ। হিজবুল্লাহ অর্থ আল্লাহর দল। এটি শিয়াপন্থী গেরিলা গোষ্ঠী। প্রতিষ্ঠা লাভ করে 1982 সালে প্রতিষ্ঠাতা শেখ হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহদের বর্তমান প্রধান নাইম কাসেম। আরব দেশগুলোর সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক। 2020 সালের 15 সেপ্টেম্বর ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণে চুক্তি স্বাক্ষরিত হয় আব্রাহাম অ্যাকর্ডস। চুক্তিতে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এ পর্যন্ত 6টি আরব দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে: মিশর 1979, জর্ডান 1994, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো 2020। মুসলিম দেশ হিসাবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করেছে 7টি দেশ: প্রথম তুরস্ক 1949, সর্বশেষ মরক্কো 2020 সালে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? সর্বপ্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া। কোন তারিখে পিএলও এবং ইসরায়েল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করেন? 13 সেপ্টেম্বর 1993। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন। পিএলও এর সদর দপ্তর কোথায়? রামাল্লাহ। ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল? 1967 সালে। মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল? 1973 সালে। পৃথিবীর কোন সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে মৃত? 1993 সালে প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষ্যে প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম অসলো চুক্তি। অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে? 1993 সালে। হেব্রন চুক্তি কখন স্বাক্ষরিত হয়? 15 জানুয়ারি 1997 সালে। উই রিভার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1998 সালে। ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সম্মিলিত বেলফোর ঘোষণা কখন দেয়া হয়েছিল? 1917 সালে। ইসরায়েল রাষ্ট্রের ডিক্লারেশন হয় 1948 সনের মে মাসের কত তারিখ? 14। ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? 1948। ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে? থিওডোর হেরজল। ইসরায়েলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়? যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? মিশর। আরব ইসরায়েল যুদ্ধ হয় কতবার? আরব ইসরায়েল যুদ্ধ হয় কতবার? 4 বার। ইয়াসির আরাফাত কোন সনে পিএলও এর চেয়ারম্যান হন? 1969 সনে। ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কত সালে? 1994 সালে। হামাস কোন দেশের সংগঠন? ফিলিস্তিন।
ব্ল্যাক সেপ্টেম্বর কি? ব্ল্যাক সেপ্টেম্বর হচ্ছে গেরিলা সংস্থা। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি? জেরিকো। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের স্থায়িত্ব ছিল কতদিন? 6 দিন। শারম আল শেখ কি? শারম আল শেখ হচ্ছে মিশরের অবকাশ কেন্দ্র। গোলান মালভূমি কোন দেশের অংশ? সিরিয়া। আহমেদ বেন বেল্লা কোন দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন? আলজেরিয়া। ডেড সি কোথায় অবস্থিত? ডেড সি ইসরায়েল এবং জর্ডানের মধ্যে। ডেড সি ডেড সি কি? ডেড সি হচ্ছে একটি হ্রদ। আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? জেরুজালেম। ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম অপারেশন আল আকসা ফ্লাড। ফিলিস্তিন শরণার্থীদের সহায়তার উদ্দেশ্যে জাতিসংঘের কোন সংস্থা সৃষ্টি করা হয়েছে? ইউএনআরডব্লিউএ। ফিলিস্তিন শরণার্থীদের সহায়তার উদ্দেশ্যে জাতিসংঘের কোন সংস্থা সৃষ্টি করা হয়েছে? ইউএনআরডব্লিউএ। ইসরায়েলে পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কি? অপারেশন আল আকসা ফ্লাড। রাফা সীমান্ত কোন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? ইসরায়েল ফিলিস্তিন। রাফা ক্রসিং কোন দুইটি দেশের সীমান্তে অবস্থিত? মিশর ফিলিস্তিন। ইস্তিফাদা কি? ইস্তিফাদা হচ্ছে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি গণজাগরণ। মৃতসাগর অবস্থিত যেই দেশে জর্ডান। ইস্তিফাদা বলতে কি বোঝায়? ইস্তিফাদা বলতে বোঝায় অভ্যুত্থান। হামাস কি? হামাস আছে একটি গেরিলা সংগঠন। ফোর্স 17 কোন দেশের গেরিলা সংগঠন? প্যালেস্টাইন। ব্লু লাইন কোন দেশ দুটিকে পৃথক করেছে? লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গেরিলাদের প্রধান নেতা নাইম কাসেম। 2006 সালে কোন গেরিলাদের সাথে যুদ্ধ করার জন্য ইসরায়েলি সৈন্যরা লেবাননে প্রবেশ করে? হিজবুল্লাহ। লিকুদ পার্টি কোন দেশের রাজনৈতিক দল? ইসরায়েল। প্যালেস্টাইনের জন্য ফ্রিডম ফ্লোটিলা কোন দেশ কর্তৃক প্রেরিত হয়? তুরস্ক। বেলফোর ঘোষণা কি? বেলফোর ঘোষণা আছে মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা। বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত? ইসরায়েল। প্যালেস্টাইনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ইউএআর এর পুনরূপ কি? ইউএআর এর পুনরূপ ইউনাইটেড আরব রিপাবলিক। পিএলও কখন গঠিত হয়? 1964 সালে। ওরিয়েন্ট হাউস কার সদর দপ্তর? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। ইয়াসির আরাফাত কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? মিশর। ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও নেতা কে ছিলেন? ইয়াসির আরাফাত মারা যান প্যারিসে। প্যালেস্টাইনি নেতা ইয়াসির আরাফাতকে কোথায় সমাহিত করা হয়েছে? রামাল্লাহ কোথায় অবস্থিত? ফিলিস্তিন। অপারেশন ডিফেন্সিভ শিল্ড কাদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল? ফিলিস্তিনি। সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে? এশিয়া এবং আফ্রিকা। তুরস্ক। ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে। আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা বলা হয় কামাল আতাতুর্ককে। আধুনিক তুরস্কের যাত্রা হয় 1924 সালে। অটোমান তুর্কি বলা হয় তুরস্ককে। মুসলমানরা কনস্টান্টিনোপল জয় করেন 1453 সালে। ইস্তাম্বুলের পূর্ব নাম কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপলের পূর্ব নাম ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য। ইতিহাস বিখ্যাত ধ্বংসপ্রাপ্ত ট্রয় নগরী অবস্থিত তুরস্কে। এক শহর বা নগর দুই মহাদেশে বিস্তৃত। ইস্তাম্বুল। ইউরোপের ইস্তাম্বুল শহর থেকে এশিয়ার ইস্তাম্বুল শহরকে পৃথক করেছে যে প্রণালী, বসফরাস প্রণালী এবং দারদানেলিস প্রণালী। ইউরোপের ইস্তাম্বুল শহর থেকে এশিয়ার ইস্তাম্বুল শহরকে পৃথক করেছে যে সাগর, মরমর সাগর। এশিয়ার একমাত্র ন্যাটোভুক্ত মুসলিম দেশ তুরস্ক। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান ওসমান।
বিশ্বের বৃহত্তম বিমানবন্দর অবস্থিত তুরস্কে 2018 সালে নির্মিত হয়। মুসলমানদের বিরুদ্ধে প্রথম ক্রুসেড পরিচালনা করে গডফ্রে। ক্রুসেডের নামে ধর্মযুদ্ধের সাথে জড়িত বিখ্যাত মুসলিম সেনাপতি গাজী সালাউদ্দিন। ট্রয়ের যুদ্ধের বিষয়ে দেব-দেবীর বিশ্বাস প্রতিযোগিতা। ট্রয় নগরীর অবস্থান তুরস্কের দারদানেলিসের পশ্চিমে। ট্রয়ের যুদ্ধের সাথে জড়িত ট্রোজান হর্স। ট্রয় নিয়ে রচিত মহাকাব্য হোমারের ইলিয়ড এবং ওডিসি। কোন দেশটি দুই মহাদেশে অবস্থিত? তুরস্ক। কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত? তুরস্ক। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? কনস্টান্টিনোপল। বাহরাইনের রাজধানী শহরের নাম কি? মানামা। বিশ্বের ইতিহাসে 1453 সাল কেন প্রসিদ্ধ? 1453 সাল কেন প্রসিদ্ধ? কনস্টান্টিনোপলের পতন। জাজিরাতুল আরব অর্থ কি? জাজিরাতুল আরব অর্থ কি? আরব উপদ্বীপ।